আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ তৈরি করে দেখাবো গরুর কলিজা ভুনা। আজ আমি গরুর কলিজা ভুনা করে দেখাবো, কিন্তু গরু বা খাসি যাই হোক না কেন একই প্রসেসিংয়ে রান্না করতে হবে। কলিজার গন্ধ দূর করে পারফেক্ট স্বাদ বজায় রেখে কিভাবে গরুর কলিজা ভুনা করা যায় সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেই গরুর কলিজা ভুনার রেসিপিটি। প্রথমে আমরা কলিজাটা হালকা করে সেদ্ধ করে নিব। এর জন্য একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। পানিটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিব কলিজাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এভাবে কলিজাগুলো নেড়ে চেড়ে 8 থেকে 10 মিনিটের মতো সেদ্ধ করে নিতে হবে। কলিজাগুলো এভাবে সেদ্ধ করে নেওয়ার ফলে কলিজার যে বাজে একটি গন্ধ আছে সেটি দূর হয়ে যাবে। এবং অনেক সময় দেখা যায় কলিজা রান্না করার পর কলিজার রঙটা কালচে হয়ে যায়। এইভাবে সেদ্ধ করে রান্না করলে কলিজার রঙটা কালচে হয়ে যাবে না। কলিজাটা আমার সেদ্ধ করা হয়ে গেছে। এখন এটি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ভালোভাবে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিব। অন্যদিকে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিব তেল। এখানে আমি হাফ কাপ পরিমাণের সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ এখানে আমরা কলিজাটা ভুনা করব। ভুনার ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়। আর দিয়ে দেব কিছু গরম মশলা, 3টি এলাচ, 2 টুকরো দারুচিনি, 2টি তেজপাতা। এখন মশলাগুলো তেলের সাথে হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো বেরেস্তা বা হালকা ব্রাউন কালার করে ভেজে নিব না। হালকা একটু সফট হয়ে এলেই এর মধ্যে দিয়ে দিব গুঁড়া মশলা। 1.5 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এখন সবগুলো মশলা পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। অল্প অল্প পানি দিয়ে মশলাটা কষাতে হবে, যাতে করে মশলাটা পুড়ে না যায় এবং সময় ধরে মশলাটা কষানো যায়। মশলাটি আপনি যত সময় ধরে কষিয়ে নেবেন, আপনার কলিজা ভুনার স্বাদটা তত গুণেই বেড়ে যাবে। মশলার উপরে খুব সুন্দরভাবে তেল ভেসে উঠেছে, তার মানে বুঝে নিতে হবে মশলাটি খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব ছোট ছোট টুকরো করে কেটে রাখা কলিজাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় 5 মিনিটের মতো। ফিরে এলাম 5 মিনিট পর। অফ ক্যামেরায় আমি 2-1 বার নেড়ে চেড়ে দিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন 2-1 বার নেড়ে চেড়ে দেওয়ার জন্য, তা না হলে তলানিতে লেগে ধরার সম্ভাবনা আছে। আর যদি লেগে ধরে তাহলে এর স্বাদটাই নষ্ট হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিব ফুটন্ত গরম পানি। এখানে আমি প্রায় 1 কাপের মতো গরম পানি দিয়ে দিয়েছি।
এখন আবারও একটু নেড়ে চেড়ে ঢেকে রান্না করব 5 মিনিটের মতো। কলিজা ভুনাটা আমার প্রায় শেষের দিকে। এখন এর মধ্যে দিয়ে দিব কিছু গরম মশলা বাটা। এখানে আছে এলাচ, দারুচিনি, তেজপাতা, জিরা। মশলাগুলো আমি হালকা করে ভেজে বেটে নিয়েছি। এখন এই মশলাটা কলিজা ভুনার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিব 5-6টি কাঁচামরিচ। বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। কাঁচামরিচগুলো দিয়ে আবারও একটু নেড়েচেড়ে ঢেকে দিব। প্রায় 2 মিনিটের মতো চুলায় রেখে চুলা থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে খুবই মজাদার ও পুষ্টিগুণে ভরপুর গরুর কলিজা ভুনা। অনেকেই আছে কলিজা খেতে চায় না। আমার বিশ্বাস আমার এই ভিডিওটি ফলো করে একবার হলেও রান্না করবেন। যারা কলিজা খেতে চায় না তারাও খুব মজা করে খেয়ে নেবে। রেসিপিটি খুবই সহজ ও কম মশলায় রান্না করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।